কক্সবাজার শহরের রাখাইন পল্লীগুলোর জলকেলি উৎসবের আনন্দ উদযাপনের দৃশ্য এটি। রাখাইন তরুণ তরুণীরা দল বেঁধে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে মেতে উঠেছে নতুন বছরকে বরণে। নানা রঙে ঢঙে সেজে দলবদ্ধভাবে তারা ঘুরছেন এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে। এতে সব বয়সী রাখাইনদের আনন্দ উন্মাদনায় রাখাইন পল্লীগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। 15 এপ্রিল থেকে 1386 রাখাইন বর্ষকে বিদায় এবং 1387 রাখাইন নববর্ষকে বরণে ধর্মীয় ও সামাজিক নানান আচার অনুষ্ঠান চলছে। বছরের প্রথম দিন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 3 দিনের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয় আজ সন্ধ্যায়। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত তরুণ তরুণীরা একে অপরের দিকে পানি ছুঁড়ে মেতে ওঠে আনন্দ উদযাপনে। রাখাইনদের বিশ্বাস এই জল মঙ্গল জল, যা পুরাতন বছরের ব্যথা বেদনা, গ্লানি ও ক্লান্তি দূর করে নতুন বছরকে শুভময় আর নির্মল করে তোলে। আর পুরো বছরে এই দিনটির জন্য অপেক্ষায় থাকে রাখাইন সম্প্রদায়ের সব বয়সী মানুষ। প্রত্যেক বছরের মতো আমরা এই বছরও 3 দিন ব্যাপী ভাবে এই উৎসবটাকে উদযাপন করে থাকি রাখাইন সাংগ্রের, যাতে করে বিগত বছরে পুরাতন বছরের সকল দুঃখ যাতে এই পানির মাধ্যমে চলে গিয়ে নতুন বছরটাকে আমরা এই পানির মাধ্যমে বরণ করে থাকি। আর সকলকে রাখাইন শুভ নববর্ষে অনেক অনেক আবারও শুভেচ্ছা। আমরা 3 দিন ধরে এই পানি খেলা উৎসবটি উদযাপন করেছি। ফ্যামিলি ফ্রেন্ডস সবাই একজন আরেকজনকে পানি ছিটিয়ে আমরা অনেক এনজয় করছি। আজকে হচ্ছে আমাদের শেষ দিন, তো আমরা যে আগামী বছর আমরা শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করব আমরা আশা করি, এবং জগতের সকল প্রাণী যাতে সুখী থাকতে পারে এটাই আশা। We just really enjoyed this today and it is our last day, so we were enjoying by throwing waters to each others, and it's feeling sad that it's our last day. So happy Tirangay, it will become in next year. এটি আসলে একটি মিলন মেলা, আর এই উৎসব হচ্ছে সকলের। এখানে হিন্দু বা বৌদ্ধ এটি না, এটা রাখাইনদের যদিও সামাজিক উৎসব, কিন্তু যুগ যুগ ধরে এমনভাবে একটি মেলবন্ধন তৈরি করেছে যে সকলে মিলে আসলে এই উদযাপনটাকে, এবং যে মৈত্রী পানি বর্ষণ দেখছেন এটি আসলে হচ্ছে একজন আরেকজনকে আমরা শুভেচ্ছা প্রদান করি এবং উইশ করি, যার মাধ্যমে পুরানো বছরের সমস্ত গ্লানি জড়া যেন ধুয়ে মুছে যায় এবং আগামী বছর যেন আরো সুন্দর বার্তা বয়ে আনে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা উপভোগ করেছি, এর আগে আমরা কখনো দেখিনি। এই জন্য আমরা সরকার আরো সহযোগিতা চাই, উনির জন্য ভবিষ্যতে আরো এটাকে আরো উগ্র আরো সমগ্র বাংলাদেশ করিয়ে আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী রাখেন যেন আমরা আরো উপভোগ করতে পারি। এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি, সরকারের কাছে প্রত্যাশা করি। জলকেলি উৎসব উপভোগে শুধু রাখাইন সম্প্রদায়ের লোকজনই নয়, উৎসব স্থলে ভিড় করেছেন স্থানীয়দের পাশাপাশি কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরাও, যা জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষের সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়েছে। রাখাইন সম্প্রদায়ের উৎসব আয়োজনে সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজার শহর সহ জেলার রাখাইন পল্লীগুলোতে 40টির বেশি প্যান্ডেলে এই উৎসব উদযাপিত হচ্ছে। ধর্মীয় ও সামাজিক রীতি মেনে কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে উৎসবের আনুষ্ঠানিকতা। 17 তারিখ থেকে জলকেলি আয়োজন করেছি। আজকে সমাপ্তির দিন। আজকে আমাদেরকে প্রশাসন, পুলিশ, মিডিয়া, জনগণ সবাই সহযোগিতা করার কারণে আমরা এই জলকেলি অনুষ্ঠানটা সার্থক হয়েছে আমাদের। কক্সবাজারে কোরাল রিফ পূর্বিতায় সমাপনী বিক্রয় উৎসব। রেডি ফ্ল্যাট দেখে কিনুন। 3 বেড 3 বাথ ড্রয়িং ডাইনিং সহ প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট। প্রকল্পে পাচ্ছেন গ্রিনারি অ্যাপার্টমেন্ট, ইনফিনিটি সুইমিং পুল, জিম, চিলড্রেন প্লে জোন, কমিউনিটি হল, লাইব্রেরি, বারবিকিউ কর্নার সহ অন্যান্য বিশেষ সুবিধা। কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের মোড়ে রেডি ফ্ল্যাট দেখে কিনুন। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন ও ফোন করুন। কক্সবাজারে প্রথম প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্প কোরাল রিফ পূর্বিতা। এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জলকেলি উৎসব সম্পন্ন হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান রাখাইন সম্প্রদায়ের নেতারা। নিউজ ডেস্ক, TTN।